Now Hamza Chowdhury shoots! Oh, it's another wonder goal! ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির হয়ে মাঠ মাতানোর পর চলতি মৌসুমে শেফিল্ড ইউনাইটেডের হয়ে ধারে খেলছেন হামজা চৌধুরী। এর আগেই জানা গিয়েছিল বাংলাদেশের হয়ে খেলবেন তিনি। 17 তারিখ তিনি বাংলাদেশে এসেছেন ভারতের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলার জন্য। ইংল্যান্ডের টপ ফ্লাইটের একজন প্লেয়ার বাংলাদেশের মতো জরাজীর্ণ দলের হয়ে খেলবেন কেন? কে এই হামজা? কি তার আসল পরিচয়? কিভাবে তিনি ফুটবলার হলেন? সেসব বিষয়ে খুঁটিনাটি আলোচনা করব আমাদের এই ভিডিওতে। হামজা চৌধুরীর জীবনী সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি এক মুহূর্ত না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফুটবলে বাংলাদেশ এখন নিজেকে হারিয়ে খুঁজছে। একটা সময় ঢাকার ঘরোয়া ফুটবল ছিল খুবই জনপ্রিয়, আন্তর্জাতিক অঙ্গনেও ছিল সাফল্য, কিন্তু এখন বাংলাদেশের ফুটবল তলানিতে। ফুটবলে তাই সবার যখন আগ্রহ কম, ঠিক তখনই ইউরোপের শীর্ষ পর্যায়ে ফুটবল খেলেছেন বাংলাদেশি বংশোদ্ভূত এক মিডফিল্ডার। নাম তার হামজা দেওয়ান চৌধুরী। 7 সমুদ্র 13 নদী পেরিয়ে ব্রিটিশ মুলুকে থাকলেও বাংলাদেশকে ধারণ করেন মনে প্রাণে। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ক্ষেত্র ইউরোপ। বিশ্বের যে কোনো প্রান্তের একজন ফুটবলারের স্বপ্ন থাকে ইউরোপের ফুটবলে জায়গা করে নেওয়ার। বাংলাদেশের ফুটবল যখন ক্রমশ তলানির দিকে যাচ্ছে, সেখানে ইউরোপের ফুটবলে আলো ছড়াতে শুরু করেছেন এই বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ। মাথা ভর্তি ঝাঁকড়া চুলের এক মিডফিল্ডার যখন বিশ্বের বাঘা বাঘা ফুটবলারদের সাথে বল দখলের লড়াইয়ে নামে, তখন তাকে দেখে নিশ্চয়ই বাড়তি একটি ভালো লাগা কাজ করে বাংলাদেশি দর্শকদের। এবার সেই ভালো লাগা বাস্তবে রূপ নিচ্ছে। হামজা এখন আর ইংল্যান্ডের ফুটবলার নন, তিনি এখন বাংলাদেশি। বাংলাদেশের হয়ে লাল সবুজের জার্সিতেই মাঠ মাতাবেন তিনি। ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী 1997 সালে 1 অক্টোবর যুক্তরাষ্ট্রের লিচেস্টারশায়ারে একটি শহরে জন্মগ্রহণ করেন। বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্রে জানা যায় তার বাবা বাংলাদেশি এবং মা ছিলেন ক্যারিবিয়ান অঞ্চলের দ্বীপ দেশ গ্রানাডার নাগরিক। সেই সূত্রেই ঝাঁকড়া চুলের অধিকারী হামজা। হামজার জন্মের পর তার বাবা মার বিয়ে ভেঙে যায়। বিচ্ছেদের পর হামজার বাবা দেওয়ান গোলাম মোর্শেদ চৌধুরী আবারও বিয়ে করেন বাংলাদেশি নাগরিক রাফিয়া চৌধুরীকে। এই পরিবারের বেড়ে ওঠা হামজার 3 ভাই এবং 1 বোনের মধ্যে সবার বড় হামজা। বাবা মা দুজনের বাড়ি বাংলাদেশের হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে। হামজা যুক্তরাজ্যে জন্মগ্রহণ করলেও তার বর্তমান মা এবং বাবা দুজনেই বাংলাদেশি। তাই বাবা মা বাংলাদেশি হওয়ার কারণে বাংলাদেশের প্রতি এই হামজা চৌধুরীর বিশেষ টান রয়েছে। তার বাবা চান তাদের ছেলে যেন বাংলাদেশের জার্সি গায়ে চাপিয়ে খেলেন। বাবা মায়ের সূত্রে হামজা আগেও কয়েকবার এসেছেন বাংলাদেশে। ছোটবেলায় বাংলাদেশে সময় কাটিয়ে গিয়েছেন। ছোটবেলা থেকে বেশ দুরন্ত স্বভাবের হামজার মাথায় ঢুকেছিল ফুটবলের পোকা, যে কারণে 4 বছর বয়স থেকেই ফুটবল খেলতে শুরু করেন। ফুটবলের প্রতি তার প্রবল আকর্ষণের কারণেই তাকে স্থানীয় এক ক্লাবে ভর্তি করিয়ে দেন তার মা। 1 বছর যেতে না যেতেই মাত্র 5 বছর বয়সে তাকে বড় ফুটবল ক্লাবে ভর্তি করিয়ে দেওয়া হলে শুরু হয় প্রাতিষ্ঠানিক ফুটবল। মাত্র 6 বছর বয়সে স্কুল পর্যায়ে একটি ম্যাচ খেলতে গিয়ে নটিংহাম ফরেস্ট ক্লাবের কর্মকর্তাদের চোখে পড়েনি হামজা। মাত্র 6 বছর বয়সে স্কুল পর্যায়ে একটি ম্যাচ খেলতে গিয়ে নটিংহাম ফরেস্ট ক্লাবের কর্মকর্তাদের চোখে পড়েন হামজা। ক্লাবের বড় বড় কর্মকর্তারাও আগ্রহ দেখায় তার ব্যাপারে। কিছুদিন নটিংহাম ফরেস্ট ক্লাবে অনুশীলন করার পর হামজা ভর্তি হন লেস্টার সিটি একাডেমিতে। হামজাকে ভর্তি করানোর পর তার পরিবার হামজার জন্যই চলে যায় ওই শহরে। স্কুল ছুটির পর সপ্তাহে 4 দিন প্রশিক্ষণ আর শনি ও রবিবার খেলতেন ম্যাচ। এভাবেই ছোটবেলা থেকেই পরিপূর্ণ একজন ফুটবলার হয়ে বেড়ে উঠতে থাকেন হামজা। লেস্টার সিটিতে হামজা পরিপূর্ণ ফুটবলার হয়ে উঠলেও হামজার সিনিয়র ফুটবলে অভিষেক হয়েছে অবশ্য ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের ফুটবল ক্লাব বার্টন আলবিয়নের হয়ে। 2014-15 মৌসুমে লেস্টার সিটির সাইড বেঞ্চে থাকলেও মাঠে নামার সুযোগ হয়নি। পরে 2015-16 মৌসুমে ধারে লেস্টার সিটি থেকে বার্টন আলবিয়নের হয়ে খেলতে যান হামজা। অভিষেক ম্যাচে খেলার 77তম মিনিটে ব্রিটিশ ফুটবলার টম নেওলের বদলি হয়ে খেলোয়াড় হিসেবে তিনি মাঠে নামেন। ইংল্যান্ডের বার্টনে অবস্থিত ফিরেল্লি স্টেডিয়াম ম্যাচটি গোলহীনভাবে ড্র হয়। এর আগেই অবশ্য ইংল্যান্ডের যুব দলের হয়ে খেলার অভিজ্ঞতা হয় হামজার। তখন তার বয়স মাত্র 19 বছর। সে মৌসুমেই ইএফএল লিগ 1-এ 13 ম্যাচ এবং পরের বছর ইএফএল চ্যাম্পিয়নশিপে 13 ম্যাচে খেলার সুযোগ পান। 2017 সালের সেপ্টেম্বরে সিএফএল কাপের ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে আলবিয়নের জার্সিতে ইংলিশ ফুটবলের শীর্ষ পর্যায়ের ক্লাবের বিরুদ্ধে খেলার স্বপ্ন পূরণ হয় হামজার। এই 2 মৌসুমে মাঝ মাঠে দারুণ ফুটবল নৈপুণ্য দেখান হামজা। তার উপর অবশ্য পূর্ণ নজর ছিল তার ক্লাব লিস্টার সিটির।
অ্যাস্টন ভিলার বিরুদ্ধে সেই একটি ম্যাচে সব আলো কেড়ে নেন হামজা। মাঝমাঠ নিরাপদ রেখে আক্রমণ ভাগের খেলোয়াড়দের বল বানিয়ে দেওয়ার দারুণ নৈপুণ্য প্রদর্শন করার পরের মাসেই 2019 সালের অগাস্টে হামজার সাথে নতুন করে 4 বছরের চুক্তি করে লেস্টার সিটি। 2017 সালের 19 মার্চে ইএফএল কাপের তৃতীয় রাউন্ডে ব্রিটিশ ক্লাব লেস্টার সিটির হয়ে জনপ্রিয় ক্লাব লিভারপুলের বিপক্ষে চৌধুরীর অভিষেক হয়। খেলার 82তম মিনিটে তিনি মাঠে নামেন এবং শেষ পর্যন্ত তার দল তাদের নিজেদের হোম গ্রাউন্ডে হওয়া ম্যাচটিতে জয়লাভ করে। এরপর হামজা হন লেস্টার সিটির অনূর্ধ্ব 23 দলের অধিনায়ক। 2019 সালের জুনে ইতালিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব 21 ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ড দলের একাদশে ছিলেন নিয়মিত। এরপর লেস্টার সিটির হয়ে হামজা মোট 53টি ম্যাচে মাঠে নেমেছেন। এই পরিসংখ্যানই প্রমাণ করে ফুটবলার হিসেবে তিনি কতখানি পরিণত। অবশ্য এরপর লেস্টার সিটি তাকে ধারে আরেক ইংলিশ ক্লাব ওয়াটফোর্ডে ধারে খেলতে পাঠায়। এরপর আবার ফেরেন নিজের ক্লাবে, সেখান থেকে আবার শেফিল্ডে। ইংল্যান্ডে লিগ খেলতে গিয়ে একবার অবশ্য বর্ণবাদী আচরণেরও শিকার হয়েছিলেন হামজা। 2021 মৌসুমে প্রিমিয়ার লিগে লিভারপুলের কাছে 2-1 গোলে হেরে যাওয়া ম্যাচের দ্বিতীয়ার্ধে সালাকে কড়া ট্যাকেল করেন হামজা। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন মিশরীয় ফরওয়ার্ড। বাপায়ের গোড়ালিতে বেশ গুরুতর আঘাত পেয়েছেন তিনি। হামজাকে অবশ্য হলুদ কার্ড দেখান রেফারি। অ্যানফিল্ডে হামজাকে উদ্দেশ্য করে স্টেডিয়ামে বর্ণবাদী মন্তব্য করেন বহু সমর্থক। এরপর হামজাকে টুইটার, ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্ণবাদী আক্রমণের শিকার হতে হয়। তাকে উদ্দেশ্য করে ব্যবহারকারীরা অনেক পোস্টে তাকে বাংলাদেশে ফিরে যাও বলে খোঁচা দেন। এই ভূখণ্ডে জন্ম না নিলেও বাংলাদেশকে নিজের দেশ বলেই মনে করেন হামজা। 2021 সালে সর্বপ্রথম স্কাই স্পোর্টসে দেয়া এক সাক্ষাৎকারে লাল সবুজের জার্সিতে খেলার আগ্রহের কথা জানিয়েছিলেন হামজা চৌধুরী। কেন নিজ দেশ ইংল্যান্ডকে ছেড়ে বাংলাদেশে খেলার সিদ্ধান্ত? হামজা চৌধুরী বলেন, শেকড়ের টানে বাংলাদেশের হয়ে খেলতে চাই আমি। আমার বাবার খুব আগ্রহ আমি বাংলাদেশের জার্সিতে খেলি। ফুটবলের সুদিন ফেরানোর লক্ষ্যে 17 তারিখ দেশে এসে হামজা জানালেন, ভারতের বিরুদ্ধে জিততেই এসেছেন তিনি, ফেরাতে চান এদেশের ফুটবলের সোনালী অতীত। হামজার আগমনে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর প্রাঙ্গণ ভক্তদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে। ওয়েলকাম টু মাদারল্যান্ড হামজা হামজা এমন স্লোগানে তাকে স্বাগত জানান সমর্থকরা। লাল সবুজ রঙের ফ্লেয়ার স্মোক উড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন অনেকে। সিলেট বিমানবন্দর থেকে হবিগঞ্জ জেলার বাহুবল থানার স্নানঘাটে পৈতৃক বাড়িতে পৌঁছান তিনি। সেখান থেকে আজ ঢাকায় টিম হোটেলে যোগ দিয়েছেন। সুপ্রিয় দর্শক, হামজা বাংলাদেশ দলের হয়ে খেললে তাকে দেখে বাংলাদেশের অনেক তরুণরাই ফুটবল খেলার প্রতি আরও বেশি আকর্ষিত হবে বলে মনে করেন অনেকেই। বাংলাদেশের জার্সিতে হামজাকে দেখার জন্য আপনি কি মুখিয়ে আছেন? কমেন্ট বক্সে জানিয়ে দিন হামজা সম্পর্কে আপনার যে কোনো মতামত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে হামজা সম্পর্কে জানার সুযোগ করে দিন। বিখ্যাত সব ফুটবলারদের নিয়ে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।